এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আজকের প্রধান অতিথি, সুদূর ভারত থেকে আগত 18 বছর কাফেরের কাছে নির্যাতিত নব মুসলিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব, কলকাতা, ভারত। হযরত মাওলানা আব্দুল্লাহ মুজাহিদ সাহেব, কলকাতা, ভারত। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ইকো কমাই দেন। হ্যালো, রিভাব বাড়ান, আর একটু বাড়ান, বেস বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি জানতে চান না? আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো আজকে বিশেষভাবে একটু অসুস্থ, আর গলায় প্রচন্ড ব্যথা। আর একটা বিষয়, আপনারা তো বাংলাদেশের মানুষ, তাই না? এক দেশের ভাষা, এক দেশের কথা বলার স্টাইল অন্য দেশে কিন্তু মিলবে না। এখন ভারতের বক্তাকে দাওয়াত দিয়ে যদি আপনারা হাফিজুর রহমানের সুর শুনতে চান, তবে কিন্তু সেটা সম্ভব না। সম্ভব? যাকে দাওয়াত দিয়েছেন সে তার স্টাইলে কথা বলবে, তাই না? ব্যাপারটা এমন না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় অনেকে বলে বসে যে হুজুর অমুক বক্তার স্টাইলে বয়ান করুন। আমি তখন তাদেরকে এটা বলি যে আপনি তো আমার বয়ান দেখে আমাকে আনছেন, অমুক বক্তার স্টাইলে কেন করব? আমি আমার স্টাইলে কথা বলবো, যদি ভালো লাগে শুনবেন, ব্যাপারটা তাই না? তো আপনারা এত কষ্ট করে এখানে এসে বসে আছেন এত রাত পর্যন্ত, এই জন্য প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর দ্বিতীয়, আজকে আমি একটু অসুস্থ, বেশিক্ষণ কথা টানবো না, কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। এখনো যারা মঞ্চে আসেন নাই, মাঠে আসেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চলে আসুন। প্রতিদিন তো আর আসতে পারবো না, তাই না? এই আসছি, আর জীবনে সম্ভব কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। যারা এখনো আসেন নাই, চলে আসুন। কোরআনের ময়দানে কোরআনের আওয়াজ যদি কোনো মুসলমানের কানে যায়, তার উপর লাজেম সে ওইখানে পৌঁছায় যাবে। একজন মুসলমানের কলিজার টুকরা হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনের ধ্বনি যত দূরে যাবে, তত দূরে যদি কোনো মুসলমান থাকে, তবে তাকে কোরআনের ময়দানে চলে আসতেই হবে, কারণ তার কলিজায় টান লেগেছে রে বাবা। আর যদি আপনি না আসেন, ঘরে ঘুমায় থাকেন, চায়ের দোকানে আড্ডা দেন, তবে কি বুঝবো বলেন? মুসলমানিত্ব নেই, নাকি আপনি কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসলে চলে আসবেন। বাবা, এই ইসলাম গ্রহণ করার কারণে কত বড় যে ঝড় আমার উপর দিয়ে গিয়েছে, সেটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন যে শেষ জামানায় একজন নমুসলিমের হাতে যদি আপনি হাত মিলান, তবে সাহাবীদের হাতে হাত মিলানোর মতো সম্মান পাবেন। তবে শর্ত আছে, সে হক্কানি নমুসলিম হতে হবে। ধান্দাবাজ, ব্যবসায়ী এই ধরনের হইলে হবে না। আমার বয়স যখন মাত্র 10 বছর, তখন আমি মুসলমান হয়েছিলাম। জন্মসূত্রে বাংলাদেশি, ইন্ডিয়ান, এই দেশেও আমার নাগরিকত্ব আছে। 2 দেশে আমার যাওয়া আসা চলতো। তো মুসলমান হওয়ার পরে আমি বাড়ি থেকে পালায়ে এই দেশে চলে আসি। এসে ছোটবেলায় আমার মাসি, চিনেন মাসি? আপনারা কি বলেন? খালা? খালা না, খালা, খালাদের বাসায় উঠি। সেই ছোটবেলায় উঠে আমি গোপনে গোপনে মাদ্রাসায় পড়াশোনা করতাম।
সুবহানাল্লাহ কইলেন না? প্রথম অবস্থায় জানতে চাইছিলাম ইসলামটা কেমন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাই ছিল এমন, তুই জানবি পরে, আগে মুসলমান হয়ে নে। কারণ জানতে গিয়ে তো অধিক আকারে জানতে গেলে কখনো মুরতাদ হয়ে যাওয়া লাগে, কখনো ঈমান থাকে না। সে ততটুকুই জানা ভালো যতটুকু জেনে আপনি আমল করতে পারবেন, ঠিক কিনা বলেন? জানার সাথে মানার সম্পর্ক থাকতে হবে। আপনি জানলেন অনেক কিন্তু মানলেন না, আপনার এলম প্রচুর আছে কিন্তু সেই অনুযায়ী আমল করলেন না, এর মূল্য আল্লাহর কাছে বিন্দুমাত্র নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকছেন আর বলছেন, তোমরা কতটুকু পড়েছো কোরআন বলো দেখি। প্রত্যেকেই বলেছেন, আমি এতটুকু, আমি এত পারা, আমি এত পারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সময় আসলো, তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন, আমি এখনো সূরা বাকারাও শেষ করতে পারি নাই। নবী করিম অবাক হয়ে বললেন, এত বছর হয়েছে ইসলাম গ্রহণ করেছো কিন্তু এখনো বাকারা শেষ করতে পারো নাই? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আয়াত পড়ার পরে ওই আয়াতের উপর আমল না করা পর্যন্ত দ্বিতীয় আয়াত পড়ি না। সুবহানাল্লাহ বললেন না? ভাই, কোরআন শরীফ পড়ার জিনিস নয়, মানার জিনিস। কোরআনকে যদি আপনি একটা জীবন বিধান হিসেবে দেখেন তবে সেটা আপনার জন্য সংবিধান। কোরআনকে যদি আপনি একটা উপন্যাস হিসেবে পড়েন তবে সেটা হয়ে যাবে উপন্যাস। কোরআনকে যদি আপনি যুক্তিতর্ক হিসেবে পড়েন তবে কোরআন হচ্ছে শ্রেষ্ঠ যুক্তিতর্ক, ঠিক কিনা বলেন? আপনি যে অ্যাঙ্গেলে কোরআনকে দেখবেন সেই অ্যাঙ্গেল কোরআন আপনাকে উপহার দিবে। আমি ছোটবেলায় ঠিক এই কাজটি করেছিলাম। আমি যখন ছোট বাচ্চা, কোরআন পড়তে পারি না, কোরআনের চোখ বোলায় যাইতাম উপর থেকে। একদিন হুজুরের কাছে গিয়ে আমি বলছি, হুজুর, আমি কোরআন পড়তে গেলে কখনো হাসি, কখনো কান্নাকাটি করি, কারণটা কি? তুমি মুসলমান কতদিন হয়েছো? 7-8 দিন হবে, ছোট বাচ্চা। হুজুর বলে, ভালো করে বোঝাও কি ব্যাপারটা। আমি বললাম, হুজুর, কখনো আমি হাসি, কোরআন পড়তে গিয়ে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, আবার কখনো আমি কান্নাকাটি করি, মনে ভয় জাগে, কিন্তু আমি তো কিছুই জানি না, কিছুই পড়তে পারি না, খালি চোখ বুলায় যায়। হুজুর কিছু বললেন না, উনি বললেন, তুমি পড়াশোনা করো। পরবর্তীতে আমি যখন কোরআনের তাফসীর শেষ করলাম, উনি সেদিন আমাকে উত্তর দিয়েছিলেন প্রায় 5-7 বছর পরে, যে তুমি যে কাঁদতে, তুমি যে হাসতে, ওটা ছিল জাহান্নামের আয়াত যখন তুমি কান্নাকাটি করতে, আর যখন তুমি হাসতে, ভালো অনুভব করতে, ওইটা ছিল জান্নাতের আয়াত। সবচেয়ে অবাক করা বিষয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ তাআলা আফসোস করে মানুষকে বলছে, হে মানুষ, তোমরা কোন কোন জিনিসকে, আমার দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়ছিলেন, সাহাবীরা নিশ্চুপ হয়ে শুনছিলেন। পড়া শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তোমাদেরকে আমি যতবার এই আয়াতটি পড়েছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সাহাবীরা, তোমরা কেন বলো নাই, হে আল্লাহ, তোমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি না? অথচ জিনরা চিল্লায় চিল্লায় বলেছে যে, হে আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। সবচেয়ে অবাক করা বিষয়, আমি যেদিন প্রথম এই কোরআনের এই সূরা আর রহমান তেলাওয়াত করি, ওই দিন মনের অজান্তে আমি কান্নাকাটি করেছি আর বলেছি যে, হে আল্লাহ, তোমার কোন নিয়ামতকে আমি অস্বীকার করতে পারি না। এটা অন্তরের বিষয় ভাই। আমি যদি অন্তর থেকে ইসলাম গ্রহণ না করতাম, আমার পক্ষে মুসলমান হয়ে টিকে থাকা একদমই সম্ভব হতো না। ছাত্র বয়সে ওরা আমাকে ফিরায় নেওয়ার জন্য তিনটা কুফরি বান মারে। কুফরি বান কি বিশ্বাস করেন? করেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বান মারা হয়েছিল, যার ফলে 11টা আয়াত নাজিল হয়েছিল। এটা হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক। অস্বীকার করার তো কোনো সুযোগ নেই। আমাকেও
প্রথমে বাসায় ফিরে যাওয়ার একটা বান মারা হয়, কিন্তু যখন দেখলো আমি মাদ্রাসাকে ভালোবাসছি, মাদ্রাসার কিতাবকে ভালোবাসছি, ওস্তাদকে সম্মান করতেছি, মাদ্রাসার প্রতিটা জিনিসকে আমার এত ভালো লাগতো, ছেড়ে যাওয়া তো দূরের কথা, আমি কখনো মাদ্রাসা ছেড়ে বাইরে কখনো ঘুরতেও চাইতাম না। মাদ্রাসার সঙ্গে সম্পর্কিত প্রতিটা জিনিস আমার কাছে খুব প্রিয় হয়ে উঠেছিল। এরপরে তারা আমাকে ফাইনালি মেরে ফেলার বান মারে, কিন্তু আমার আমল এমন কঠিন ছিল, আলহামদুলিল্লাহ ওই বান সহজে আমার গায়ে লাগে নাই। প্রায় 7 বছর ধরে ওই বান আমার গায়ে আস্তে আস্তে লেগেছে এবং এক পর্যায়ে আধা পাগল হয়ে গিয়েছিলাম, পুরো আধা পাগল, খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। পড়াশুনোয় আমি একদম 3rd ক্লাস হয়ে গিয়েছিলাম, পড়াশুনো করতাম না, এমন একটা ভয়ঙ্কর অবস্থা আমার উপর সৃষ্টি হয়েছিল। এরপর আমি যেদিন বাসায় ফিরে গেলাম, আমাকে হাত পা বেঁধে বাথরুমের মধ্যে আটকে রেখে আমাকে পিটানো হয়েছিল। তবুও তো আমি ইসলাম ছাড়ি নাই রে যুবক, আর তোমার কাছে সেই ইসলামের কোনো মূল্য নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, হে মানুষ, কি এমন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিল? কি কারণে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? হে মানুষ বলো, কোন জিনিস তোমার আর আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে? আমি চিন্তা করে দেখলাম, মুহাব্বত, ভালোবাসা, এটাই মূলত আমাদের ভেতর নেই। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকেই হজ, রোজা সবকিছুই করি, কিন্তু করার দরকার তাই করি। যদি আল্লাহকে মুহাব্বত করতাম, যদি আল্লাহকে ভালোবাসতাম, তাহলে রাতের অন্ধকারে যতই শীত পড়ুক আমি কখনোই ঘরে শুয়ে থাকতে পারতাম না। পারতাম বলেন? আল্লাহ, এহা হাম সব মুসাফির দিল না লগা, আহলে হক সে দিল তুঝে আব করতা যা, শাহ দৌলত कुछ हकीकत में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এই ছোট্ট জীবনে আল্লাহ আপনার কাছ থেকে চেয়েছিল শুধু একটু ভালোবাসা। আল্লাহকে সেজদা করার প্রাণীর তো এই পৃথিবীতে অভাব নাই রে বাবা। তুমি মানুষ, তুমি যদি তাকে সেজদা না করো, আমার আল্লাহর তাতে কিছুই যায় আসে না রে বাবা, ঠিক কিনা বলেন? তারপরেও দিন শেষে তোমার একটা সেজদা পাওয়ার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহে থাকেন কেন? কারণ তিনি তোমাকে ভালোবাসেন, তোমার কাছ থেকে সেই ভালোবাসাটা চান। কিন্তু আমরা এমন স্বার্থপর হয়ে গিয়েছি, আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থের টানে আমরা আল্লাহকে ডাকি রে বাবা, ভালো কেউ বাসি না। বিপদে পড়েছি, আল্লাহকে ডেকেছি, মহান আল্লাহ সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, সাথে সাথে তাকে ভুলে গিয়েছি, ঠিক কিনা জোরে বলেন? বাদাম খাওয়ার পরে বাদামের খোসা যেভাবে উড়িয়ে দেয়, আমরা মানুষ আল্লাহর সাথে ঠিক এমনই আচরণ করেছি। বিপদে পড়েছি,
পেটে খাবার নাই? আল্লাহ কি বলেছি? আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, যেই খেয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি। দীর্ঘদিন চাকরির জন্য কত চেষ্টা করলাম, চাকরি পাই না। হঠাৎ করে চাকরি পেয়েছি। 10 কেজি মিষ্টি কিনে আশেপাশে সবাইকে খাওয়াইছি, একটা সেজদা আমি আল্লাহকে করলাম না। দীর্ঘদিন প্যারালাইজড হয়ে শুয়ে আছি হাসপাতালে, দেখার মতো কেউ নাই। অবশেষে আল্লাহর ইচ্ছায় একদিন সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে আমি সেই আল্লাহকেই ভুলে গেলাম। আল্লাহ এর হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ অবশ্যই নেবেন। বান্দারে, তোকে ভালোবেসে সৃষ্টি করলাম, বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস? এই তোর নামাজের জন্য আমি তোকে সৃষ্টি করেছি। তুই কি মনে করিস তোর নামাজ না হলে আমার চলবে না? তুই রোজা না রাখলে আমার চলবে না? সব কিছু করেছিস, কিন্তু করার দরকার তাই করছিস। আমি আল্লাহ যদি বলতাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমি তোকে জাহান্নামে দেব, তুই নামাজ পড়তিস? পড়তিস না। যদি বলতাম গরু জবাই দিয়ে পুরো গরু ফেলাই দিবি, খাবি না, সেই গরু কি তুই জবাই করতিস? করতিস না। যেখানে তোর স্বার্থ আছে তুই সেটাই করেছিস। আজকে তুই কি চাস? জান্নাত ধর, জান্নাত ধর, যা চলে যা জান্নাতে। তুই আমাকে ভালোবাসিসনি, আমি তোকে ভালোবাসি না। আমি আল্লাহর কাছে প্রায় বলি, হে আল্লাহ, তোমার আমার সম্পর্ক সম্পূর্ণ ভালোবাসার। আমি ছোট্ট বয়সে যখন মুসলমান হয়েছি, আমি চিনি না জান্নাত কি, জানি না জাহান্নাম কি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি আল্লাহ। এই ভালোবাসা ছিল বিধায় আজও আমি আল্লাহর রাস্তায় টিকে আছি বাবা। তা না হলে অর্থ সম্পত্তির কোনো অভাব আমার ছিল না। আমি হিন্দু ব্রাহ্মণ চক্রবর্তীর ফ্যামিলি, আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ হচ্ছে ভগবান। ব্রাহ্মণ কি? আমি নিজেই ছিলাম ভগবান। আমাকে সেজদা করত। আমার বাপকে যেমন সেজদা করে মানুষ, আমাকে সেজদা করত, কারণ আমি ব্রাহ্মণ। আমাকে সেজদা করত। সেখান থেকে আমি আজ কাকে সেজদা করি? কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আগে মুসলমান হও, তারপরে কবরে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে মুসলমান হওয়ার কথা বলেছে। মুসলমান হতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? তারপরে কাকে? নবীকে। তারপরে কাকে? এই দুজনকে ভালো না বাসলে কোনোভাবেই কবরে আপনি মুসলমান হয়ে যাবেন না। আর ভালোবাসা তখনই হয় যখন আপনি যাকে ভালোবাসছেন তার সম্পর্কে জানেন, তিনি কেমন, তিনি কি চান আপনার কাছ থেকে, আপনি সেটা বুঝতে পারেন, তখন ভালোবাসা সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে বোঝারই চেষ্টা করলাম না। আল্লাহ কি চায়, আল্লাহ কেমন ভাবে আমাদের সাথে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, আমরা এগুলো কিছুই বোঝার চেষ্টা করিনি বাবা। সকাল হলো, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম, কাজ থেকে ফিরে এসে খাইয়ে দিয়ে ঘুমায় পড়লাম। এটার নাম জীবন নয়, এটার নাম জীবন নয়। একটা মুসলমানের জীবন এমন নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি ইল্লা এই শব্দটা বলে
আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তোরে কেন সৃষ্টি করেছি। ইল্লা, এই পুরো আয়াতটার মধ্যে এই শব্দটা এত ভয়ঙ্কর, আমি যদি এর তাফসীর করি আপনারা কান্নাকাটি শুরু করে দেবেন। ইল্লা লি ইয়াবুদুন, ইল্লা মানে শুধুমাত্র। ইল্লা মানে কি? দেখবেন অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে এখানে শুধুমাত্র অমুকরা ঢুকবে, অন্য কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র অমুকরা। তার মানে ওরা ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না, সে যেই হোক না কেন। তার মানে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে। আর ইবাদত আসে মুহাব্বত থেকে, ভালোবাসা থেকে, ঠিক কিনা? ভালোবাসা নাই, মুহাব্বত নাই, ইবাদত করতেও মন চাবে না। ও যুবক, তোমার দুটো পায়ে পড়ি, এখন থেকে নিয়াত করো, চলতে ফিরতে উঠতে বসতে রবের নামটা মুখে রাখবা। পারবা ইনশাআল্লাহ? মাত্র 7 দিন আল্লাহ তাআলার নামটা মুখে রাখো, অন্তরে মুহাব্বত ঢেলে দেবেন কে? তখন দেখবা তোমাকে নামাজের জন্য কারো ডাকার দরকার নাই, আজানেরও প্রয়োজন হবে না। তার আগে মসজিদে গিয়ে তুমি বসে থাকবা, কারণ তুমি তোমার রবকে ভালোবেসে ফেলেছো। একজন হিন্দু তার ধর্মের ভগবানের সাথে এটাই করে, একজন খ্রিস্টান তার ধর্মের ভগবানের সাথে এটা করে, একজন বৌদ্ধ, শুধু মুসলমান ধর্মে আমরা যারা আছি, ইসলাম ধর্মের মুসলমান, এরা ব্যতীত বর্তমানে বাকি সবাই তার ধর্মের, তার ভগবানকে ভালোবাসে। একটা মূর্তির যে কোনো শক্তি নাই এটা সবাই জানে, জানে কিনা? তবুও তারা মূর্তির সামনে হাত পাতে কেন? কারণ তাকে ভালোবাসে, তাকে ভালোবাসে। সে জানে আমি নিজ হাতে এই মূর্তি গড়লাম, আবার নিজ হাতেই তাকে ডুবিয়ে দেব। সে ভালো করে জানে একটা মশা গায়ে পড়লে ওই মূর্তির বাঁচানোর কোনো ক্ষমতা নেই। তা সত্ত্বেও সে কেন ভগবানের সেজদা করে? কারণ সে ভগবানকে ভালোবাসে রে বাবা, ভগবানকে ভালোবাসে বিধায় এত শীতের রাত্রেও ভোর বেলায় উঠবে, একটা মাত্র কাপড় গায়ে পরবে, ওই অবস্থায় স্নান করবে, মানে গোসল করবে, খালি পেটে ভগবানের পুজো করবে, তারপরে গায়ে কাপড় দিবে। এই শীতের অবস্থাতেও তাকে ভিজা কাপড় পরে পূজা করতে হবে। কই তোমার আল্লাহ তো এটা বললো না, ঘুম থেকে উঠে পুকুরে লাফ দে, ভিজা কাপড় নিয়ে নামাজ পড়, তা তো কয় নাই। ওদের ধর্ম কত কঠিন, মৃত্যুর পর তাকে চিতায় পুরানো হয়। যে শরীর ঢাকার জন্য কত কাপড় সে ব্যবহার করত, আজ সে মারা গিয়েছে, চিতার উপর উলঙ্গ করে শোয়ায় দেয়, ঠিক কিনা? তুমি তো মুসলমান, তোমার আল্লাহ তো এটা কয় নাই যা ন্যাংটা হয়ে তুই কবরে আয়। তোমাকে সম্মান দিয়ে পৃথিবীতে এনেছেন, আবার সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন, বিনিময়ে তুমি তাকে একটু ভালোবাসতে পারলে না। 60-70 বছর জীবন পেয়েছো, ভালোবাসা তোমার অন্তরে আসলো না। সেজদা করার দরকার, তুমি সেজদা করেছো, রোজা রাখার দরকার, রোজা রেখেছো, কিন্তু ভালোবাসতে পারলা না। এই জন্য কিয়ামতের মাঠে তুমি আল্লাহর সামনে মাথা নত করে লজ্জায় দাঁড়িয়ে থাকবা। বাবা, আমি যে কথাগুলো বলতেছি এটা আধ্যাত্মিকতার কথা, ঠিক কিনা হুজুর? এটা আধ্যাত্মিকতার কথা, এটা সবাই বুঝবে না, সবার অন্তরে আসবে না। কারণ যে ব্যক্তি যেটার উপর আমল করে, ওই ব্যক্তি ওইটা নিয়ে কথা বললে ওইটার তাসির কিন্তু মানুষের ভেতর পড়ে। আমি এই আমলটা বেশি করি, যার কারণে এই তাসিরটা মানুষের উপর পড়ে। আমরা কি চাই আল্লাহকে ভালোবাসতে? চাই? কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। ভাইরা আমার, মানুষ খাবে দাবে ঘুমাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। মানুষ চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই।
মানুষ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই। মানুষ শিক্ষক হবে, আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয় নাই রে বাবা। সৃষ্টি করা হয়েছে ইল্লালি ইয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্য। কেন বাবা? শুধুমাত্র ইবাদত করার জন্য। আচ্ছা বলেন তো, তার মানে কি চাকরি করতে হবে না? চাকরি করা লাগবে কি না? অবশ্যই চাকরি করতে হবে। খাওয়া দাওয়া লাগবে না? অবশ্যই খেতে হবে। ঘুমানো লাগবে না? অবশ্যই ঘুমাতে হবে। প্রতিটা কাজই করতে হবে, কিন্তু ইল্লা, শুধুমাত্র ইবাদত বানায় করতে হবে। সেটা কিভাবে? একজন হিন্দু প্রতিদিন দুপুরে খেতে বসে, বসে কিনা বলেন? ওই দুপুরে কি আপনিও খেতে বসেন না? এখন কিয়ামতের মাঠে যখন দুজন পাশাপাশি দাঁড়াবেন, আল্লাহ তাআলা হিন্দুকে প্রশ্ন করবে না তুমি কার তরিকায় খেয়েছো, প্রশ্ন তোমাকে করবে তুমি যে অমুক দিন ভাত খেয়েছো, তুমি কার আদর্শ মেনে কার তরিকায় তুমি খেয়েছো। আচ্ছা, ভাত খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই? যখনই রসুলের তরিকা অনুযায়ী ভাত খাইলা, ওইটা হয়ে যাবে ইবাদত। ওইটা কি হবে? ইবাদত। রসুলের তরিকা বাদ দিছো, ওইটা হয়ে যাবে নাফরমানি। রসুলের তরিকা ধরার কারণে কিয়ামতের মাঠে আপনি জান্নাতে চলে যাবেন, আর রসুলের তরিকা বাদ দেওয়ার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। ভাবতে পারেন কোন এক বেলা ভাত খাইছিলাম নবীর সুন্নত ছাড়া? হ্যাঁ, আল্লাহ ওইটাও ধরবে, অবশ্যই ধরবে। ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা মানে কি? বিন্দু মাত্র। এর তাফসীর 12 বছর আগে ছিল সরিষার দানা পরিমাণ। তখন একটা সরিষার দানাই ছিল সব থেকে ছোট, বা একটা বালুকণা ছিল সব থেকে ছোট। কিন্তু বর্তমানে তা নয়। বর্তমানে অনুবীক্ষণ যন্ত্র আসার পরে এই জাররা শব্দের অর্থ দাঁড়াইছে ধুলো কণারও 100 গুণ ছোট। আপনি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা বালির কণাকে ফোকাস করেন, ওটা বিশাল বড় দেখাবে, ঠিক কিনা বলেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আসমানের উপর তারা দেখে না, মানুষ দেখে কিনা? ওই রকম এক টুকরো বালিকে বিশাল বড় দেখায়, আর সেই বিশাল বড় বালিকে আপনি কয়েকশো টুকরো করতে পারবেন। বর্তমান জামানার জাররা শব্দের তাফসীর একটা বালি কণারও 100 গুণ ছোট। এই পরিমাণ ভালো মন্দের হিসাব কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিবেন। আমরা আশাবাদী আল্লাহ আমাদের ছোটখাটো ভুল মাফ করে দিবেন, যদি ধরেন তখন। এ বাবা, যদি ধরেন তখন উপায় আছে কোনো? খালি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন কোনো অবস্থাতেই প্রথমে কাফেরদের বিচার শুরু না করে দেয়। বিচার কাটটা আগে হবে। যদি মুসলমানের বিচার আগে হয়, আশা করা যায় অনেকটা ছাড় পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। কারণ তখন আল্লাহ ঠান্ডা মেজাজ থাকবে। মুসলমানদের শেষ নবীর উম্মতের মানে তার বন্ধুর উম্মতকে সহজে জাহান্নামে পাঠাবে না। অনেক যাচাই বাছাই করার পরে একদম না পারতে তাকে জাহান্নামে পাঠানো হবে। কিন্তু বাবা, যদি আল্লাহ আগে কাফের বেদিনের বিচার শুরু করে দেয়, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে রে বাবা। আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। রাগান্বিত অবস্থায় আল্লাহ একের পর এক কাফেরদের ধরবে আর জেলে ভরবে। ওই লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিন্তু আমরা নিজের ঘামে নিজেরাই হাবুডুবু খাবো, ঠিক কিনা বলেন? মাথার উপর সূর্য টকবক করে ফুটবে, আর আমাদের মগজগুলো গলে গলে নাক মুখ থেকে বের হয়ে আসবে, ঠিক কিনা বলেন? সেদিন এই জাহান্নামের কঠিন আগুন, সূর্যের এই কঠিন তাপ থেকে আপনি মুক্ত পাবেন কিভাবে জানেন? এক ফোঁটা চোখের পানির বিনিময়ে। যেই পানিটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আর যেই পানিটা আল্লাহর মুহাব্বতে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এদিকে এগিয়ে আছি। এদিকে আমি আল্লাহর মুহাব্বতে যখন তখন কান্নাকাটি করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করা যায় আল্লাহ ভালো একটা পরিমাণ চোখের পানি জমিয়ে রেখেছে, কারণ সেই 10 বছর বয়স থেকেই কান্নাকাটি করছি আল্লাহর মুহাব্বতে। বিয়ে করে বাসর রাতে বউকে জড়ায় আমি আল্লাহর জন্য কেঁদেছি, আল্লাহ আল্লাহ বলে কেঁদেছি। আল্লাহর কাছে যেমন যা চাই আল্লাহ তাই দেয়। আল্লাহকে বললাম, আল্লাহ এত ইবাদত করি কিন্তু মন ভরে না,
আমার একটা ইবাদতের বন্ধু দাও। নামাজে দাঁড়ায় আল্লাহকে বললাম ইবাদত করার মতো একটা বন্ধু দাও। তো ইবাদত করার সব থেকে বড় বন্ধু নিজের স্ত্রী, ঠিক কিনা জোরে বলেন? স্ত্রী একটা দিছে, মাশাআল্লাহ, তাহাজ্জুদ কামাই যায় না, এমন স্ত্রী একটা পাইছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। নেককার স্ত্রী হচ্ছে একটা বড় নিয়ামত, ঠিক কিনা? তাতেও আমার স্বাদ মিটলো না। বিয়ের 4-5 দিনের মাথায় আমি আল্লাহর কাছে আবার দাবি জানালাম, আল্লাহ আরো একটা বন্ধু দাও। বন্ধুটা কেমন হবে? আমি কন্ডিশন দিচ্ছি তোমাকে। মোহাব্বত কার সাথে? এখন আল্লাহর সাথে মোহাব্বত আমি দাবি করতে পারি না। সেই দাবি যদি আল্লাহ পূরণ না করে তাহলে বুঝে নেবো আল্লাহ ভালোবাসে না। একটা মেয়েকে দেখেছি, সেই মেয়েকে চয়েস করেছি, আল্লাহকে বলছি আল্লাহ ওই মেয়ে চাই, ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। এইবার দ্বিতীয় দাবি জানালাম, আল্লাহ আমার এখন ছেলে লাগবে, দ্বিতীয় লাগবে মেয়ে। ছেলের নাম সাইফুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। পাগলের কারবার আর কি। বিয়ের আগে, বিয়ের 4 দিন পরে, 4-5 দিন পরে তাহাজ্জুদে বলতেছি, আল্লাহ আমার ছেলে লাগবে, ছেলের নাম হবে সাইফুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। সাইফুল্লাহ আল মুজাহিদ, আব্দুল্লাহ আল মুজাহিদ। ছেলেটা বক্তা হওয়া লাগবে, সে যেন বক্তা হতে পারে, কারণ আমি একদিকে ইসলাম প্রচার করব, সে আর একদিকে ইসলাম প্রচার করবে। ছেলেটা সুন্দর হতে হবে, গায়ের রং ফর্সা হতে হবে। ছেলে যেন কান্নাকাটি না করে, আমি কান্নাকাটি পছন্দ করি না, আমি আল্লাহরে করছি। বাচ্চা কান্নাকাটি করবে, আমি ঘুমাতে পারবো না, তা যেন না হয়। যেমন যেমন কন্ডিশন দিছি, এই কোরআন ছুঁয়ে বলতেছি হুবহু আল্লাহ সেরকম ছেলে দিছে আমাকে। এখন জিকির ছাড়া ছেলে তো ঘুমায় না, জিকির না চালাইলে ছেলে খায় না। যতক্ষণ না তার কানে আপনি জিকির না দিবেন, খাওয়া দাওয়া বন্ধ। যতক্ষণ জিকির না চালাবেন, ও ঘুমই পড়বে না। হাউমাউ করে কান্নাকাটি করতেছে, হঠাৎ করে জিকির চালাইছে, সাথে সাথে কান্না বন্ধ। কারণ আমি জিকিরের পাগল, আমি জিকিরের পাগল। আমাকে যখন বান মেরে আধা পাগল করে দিছিল, আমার কপাল দিয়ে নামাজ কালাম সব উঠে গেছিল, আমি আধা পাগল হয়ে গেছিলাম। সেই মুহূর্তে আল্লাহ আমার মুখে জিকির দিয়ে দিয়েছিলেন। ওই জিকিরের টানে আমি এখনো মুসলমান হয়ে টিকে আছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাবা মুখে জিকির আনো, মুখে জিকির আনো, দেখবা আল্লাহর সাথে কেমন মুহাব্বত তৈরি হয়ে যায়। আহ কি সেই মুহাব্বত! যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছে সেই জানে আল্লাহর সাথে তার সম্পর্কটা কেমন। আমি আল্লাহকে বলছি, আল্লাহ মাহফিল জগতে তুমি আমাকে নিয়ে আসতেছো, আমার কিন্তু এলেম কালাম কিছুই নাই। যতটুকু ছিল আমাকে বাড়ি ফিরায় নিয়ে গেছে হিন্দুরা, আমি হিন্দু হয়ে গিয়েছিলাম। আপনারা জানেন হিন্দু বা বেধর্মীদের সাথে মিশলে, শুধু তাই না, বেনামাজির সাথে মিশলেও এলেম কালাম উঠে যায়, জানেন? আমি তো এলেম কালাম সহ কাফেরদের সাথে মিশেছি টানা 7 বছর। যতটুকু সিনাই ছিল সব উঠাই নিছে। এরপর আমি হিন্দুর সাথে মিশে কি হলাম, নাচ গানের জগতে চলে আসলাম। আমি নাচ করতাম, গান করতাম, ইসলাম থেকে এত দূরে সরে গেলাম। কিন্তু আমার হৃদয়ের মাঝে আল্লাহ তাআলার মুহাব্বতের একটা ছোট্ট সুতা তখনও গিট দিয়ে বাঁধা ছিল। আমি বুঝিনি যে আমি আল্লাহকে এখনো ভুলতে পারিনি, আর আমি এটাও চিন্তা করিনি যে আল্লাহও চায় না আমি হিন্দু হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এমন এমন দিন গেছে বাবা, ইবাদত করি না, আমার বডি মানে মসজিদে যেতে চায় না, কিন্তু আমার রুহু ইবাদতের জন্য কান্নাকাটি করে। আমার রুহু মুসলমান হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার রুহ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে না, আপনার বডিও আল্লাহর রাস্তায় ফিরে আসে। গাড়ির ড্রাইভার যদি আল্লাহওয়ালা হয়ে যায়, গাড়িও কিন্তু আল্লাহওয়ালাও হবে। ড্রাইভার যেদিকে নেবে গাড়ি সেদিকে যাবে, ঠিক কিনা বাবা? গানের কনসার্টে দাঁড়ায় গিটার একখান নিয়ে কেবল গান ধরছি, ঠিক তেমনই একটা মুহূর্তে, মাত্র 5 বছর আগের কথা বলতেছি, 5 বছর আগের কথা, ঠিক সেই মুহূর্তে আজান আমার কানে ভেসে আসলো। আমি আসমানের দিকে তাকায় খুব আফসোস করে বললাম, এই জন্য কি মুসলমান হইছি? গিটার একখান নিয়ে আসমানের তাকায় বলছিলাম, এই জন্য কি আমি মুসলমান হয়েছি? তুমি কেমন? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ওইখানে সবার
সামনে সামনে হাজার হাজার মানুষ, আসমানের দিক তাকে আমি মনে মনে কথাগুলো বলতেছি, তুমি কি একটুও ভালোবাসো না? এই কুফরি বান আমাকে হিন্দু বানায় ফেলতেছে, তুমি কেন আমাকে ফিরায় আনতেছো না? তুমি আমার দিক থেকে কেন মুখ ফিরাই নিছো? আমি তো মুখ ফিরাই নিই নাই তোমার দিক থেকে। এ কেমন ভালোবাসা? তোমার মতো আল্লাহকে ভালোবাসা আমার ঠিকই হয় নাই, উচিতই হয় নাই। অভিমান করে কথাগুলো বললাম। আমার এই অভিমানের কথা আল্লাহ তাআলার সেন্টিমেন্টে লাগলো। সেন্টিমেন্ট মানে বোঝেন? মাইন্ড বোঝেন? আল্লাহর মাইন্ডে লেগে গেল। ওই রাত্রে বাসায় আমি স্বপ্নে দেখলাম আমি বাড়িঘর ছেড়ে আবার পালাইছি। সুবহানাল্লাহ কইলেন না? দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলাম আমার আমল আখলাক কিছু নাই, মুখে শেভ করা দাড়ি, এই অবস্থায় আমি ওয়াজ করতেছি। টাকার জন্য আমি কোন মাহফিলে টাকা নিয়ে পাগলামি করি না। টাকা কে কি দিচ্ছে আমার দেখার দরকার নাই। আমার কাজ, আমি আল্লাহকে মুহাব্বত করেছি, আর যারা আল্লাহকে মুহাব্বত করে না তাদের সাথে আমি আল্লাহর মুহাব্বতের কানেকশন তৈরি করে দেবো, ঠিক কি না? আমার টাকার দরকার নাই, টাকা ফেলে দিয়ে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি। ভাইরা আমার, আফসোস করে যখন বললাম, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিয়েছেন। ঠিক তার মাসখানেকের মধ্যে আল্লাহ তাআলা আমাকে মাহফিলের জগতে উঠাইছেন। এইবার মাহফিলের জগতে প্রথম মাহফিল ছিল বাদ মাগরিব বয়ান। বাদ মাগরিব বয়ান। আমি আল্লাহকে বললাম, বাদ মাগরিব তো বয়ান আমি করব না, আমি তো নাচ গান ভালোই করতেছিলাম, তুমি আমারে ভালোবাসে ওয়াজের মাহফিলে নিয়ে আসছো, যেইখানে নিবা প্রধান বক্তা হিসেবে নিবা, নাইলে মাহফিল করবো না। আলহামদুলিল্লাহ, তারপর থেকে দাওয়াত যতগুলো আসছে, যে কয়টা আসছে সবগুলোতেই প্রধান বক্তা। মানে আমি আল্লাহকে ভালোবাসি এর প্রমাণ আমি দিয়েছি, আল্লাহ আমাকে ভালোবাসে এর প্রমাণ তিনিও দিয়েছেন। না হলে আমি টিকে থাকতে পারতাম না বাবা। আল্লাহ প্রমাণ করেছে যে আমি তোর সাথে আছি। খারাপ লাগে এই কথাগুলো, অনেক কষ্ট নিয়ে বলতেছি। যখন তাকায় দেখি আমার মুসলমান ভাইটা একটু মসজিদের কাছে যায় না, আর আমি মসজিদ থেকে বের হতেই চাই না। তুমি যে যুবক, আমিও সেই যুবক। তুমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো, আমি সেই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? তাহলে আমি টুপি পড়তে পারলে তুমি কেন টুপি পড়তে পারবা না? আমি মুখে দাড়ি রাখতে পারছি, তুমি কেন পারবা না? নাকি দাড়ি রাখলে তোমাকে কেউ মারবে? টুপি পরলে কেউ মারবে? টুপি পরার কারণে আমি মাই খাইছি বাবা। সেজদা করেছি, সেই অবস্থায় আমার ঘাড়ের উপর লাথি মেরেছে, তবুও সেজদা আমি ছাড়ি নাই। তোমারে কি কেউ লাথি মারে? তবে কেন নামাজ পড়ো না? নামাজ তো পড়োই না, পাশাপাশি এলাকায় কোনো হিন্দুর যদি মন্দিরে পুজো হয়, সবার আগে তুমি সেখানে দৌড়ায় যাও, ঠিক কিনা? জোরে বলো যুবক। তার মানে তুমি এইটা প্রমাণ করো, হে আল্লাহ, আমি মূর্তি বানাইনি, আমি মূর্তি পূজা করতেছি না, কিন্তু যারা মূর্তি পূজা করে ওদের সাথে আমি একমত। তুমি আল্লাহ যেমন আছো, ওই মূর্তিরাও তেমন আছে। বলেন নাউজুবিল্লাহ। এইটা করার কারণে তোমার ঈমান চলে গেছে, তুমি কাফের হয়ে গেছো, পুরোপুরি কাফের। বাবা, ঈমান এমন একটা জিনিস যাকে আগলে রাখতে হয়। ঈমানকে আগলে না রাখলে ঈমান চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। আর এই ঈমানের সাথে সম্পর্ক আমলের। ঈমান চলে গেলে কোনো আমল কি গ্রহণযোগ্য হবে? কিয়ামতের মাঠে তুমি দাঁড়াইছো বিশাল আমলনামা নিয়ে, পাহাড় সমান নেকি। আল্লাহ ঘোষণা করলেন, যাও জাহান্নামে চলে যাও। কেন আল্লাহ? আমি তো ইবাদত করেছি। আল্লাহ বলবেন, তুমি হ্যাঁ ইবাদত করেছো ঠিকই, কিন্তু তোমার তো ঈমানই ছিল না। কেন? কি কাজে আমার ঈমান চলে গেল আমি জানিও না, টেরও পাইলাম না। বাবা, আল্লাহ তখন বলবে, তুমি অমুক দিন অমুক একটা কথা বলেছিলে, যার কারণে তোমার ঈমান চলে গেছে। এরকম কথা অহরহ আমাদের সমাজে আছে, ঈমান চলে যাওয়ার কথা, ঠিক কিনা? জোরে বলেন। এই যে বিশাল আকারে ভূমিকম্প হলো, যতগুলো পত্র পত্রিকায় দেখলাম, যতগুলো টিভি নিউজ দেখলাম, তারা বলছে ভূমিকম্প মোকাবেলায় তারা রেডি আছে।
এ বাবা, ভূমিকম্পে কি মোকাবেলা করা যায়? কি করবে সেনাবাহিনী? গুলি করবে? হ্যাঁ, বিশাল আকারে ঝড় আসতেছে, টর্নেডো বা সাইক্লোন আসতেছে, তখন কি বলে? বিশাল এই ঝড়কে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। কি লক্ষ লক্ষ পুলিশ নামাই দিয়ে ঝড়ে গুলি করবা? এই যে মোকাবেলা শব্দ, এটাই কুফরি। এটা কি বাবা? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সব দুর্যোগগুলো আসে, এগুলো আল্লাহ তাআলার শক্তি। এগুলো কি? এই শক্তির সাথে মোকাবেলা তুমি করবা? 2-3 বার পায়খানা করলে তুমি ঘর থেকে, বিছানা থেকে উঠতে পারো না, তুমি করবা এই শক্তির সাথে মোকাবেলা? এই ছোটখাটো বিষয় আমাদের ঈমান চলে গেছে বাবা। শুধু তাই না, অনেক দিন অসুস্থ হয়ে পড়ে আছেন, পাশের এক হরিপদ ডাক্তার, তার কাছে গেলেন, সুস্থ হয়ে আসলেন। এবার লোকের মধ্যে, মানুষের কাছে বলে বেড়ান, মইরে তো গেছিলাম, হরিপদর কাছে গেছিলাম বলে বাইসে গেছি। নাউজুবিল্লাহ। এ বাবা, কয় না এই কথাগুলা? এই কথাগুলো কয়? হরিপদ তোমারে বাঁচাই দিছে। আহা, বাঁচালেন কে? ডাক্তারের কি বাঁচানোর ক্ষমতা আছে? ওষুধের কি ক্ষমতা আছে? এই ওষুধ পেটের মধ্যে গিয়ে আল্লাহর কাছে অনুরোধ জানায়, আল্লাহ আমি কাজ শুরু করব। আল্লাহ যদি বলে হ্যাঁ করো, তখন সেই ওষুধে তুমি সুস্থ হয়ে যাবা। যদি বলে না করবা না, তখন সেই ওষুধ তোমার আর কোনো কাজে লাগবে না। এ বাবা, যেই ডাক্তারের প্রেসক্রিপশনে একজন রোগী ভালো হলো, ওই একই ডাক্তারের প্রেসক্রিপশনে একজন রোগী মারাও যায়, ঠিক কিনা? আজকে আসার পথে ভৈরবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট। ঢাকায় দেখি অ্যাম্বুলেন্স পুরো একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। একজন ব্যক্তি সেজদা দেওয়ার মতো পড়ে আছে, মাথা থেতলে গেছে। আর অ্যাম্বুলেন্সের ভিতরে রোগীর সাথে যারা ছিল, তারাও ওখানে একদম চটপটির মতো মাখানো হয়ে গেছে। কি ভয়ঙ্কর মৃত্যু! হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই মৃত্যুর আগে কি তার কালেমা জুটেছে? সে কি জানে যে এই মুহূর্তে আমার মৃত্যু হবে? তা আল্লাহ যে বললেন খবরদার কবরে আসার আগে মুসলমান হয়ে আসো, তা মুসলমান হওয়ার সুযোগ সে পাইলো? পাইলো না। পাইছিল, কাজে লাগায়নি। পাইছিল, কাজে লাগায়নি। মুখে যদি সব সময় জিকিরটা রাখতা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি তোমার অন্তরে, মুখে সব সময় বাজে, যেই অবস্থায় তুমি মারা যাবা, ওই অবস্থায় তুমি মুসলমান হয়ে কবরে যাবা, ঠিক কিনা? কিন্তু কোথায় জিকির, কোথায় আল্লাহর নাম? আল্লাহ যে বললেন তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, 24টা ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যেই থাকতে হবে। ইবাদতের বাইরে যাবা 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ড কিয়ামতের মাঠে আল্লাহ কট করবে। মানে 24টা ঘন্টা নবীর সুন্নতকে মানতে হবে, তাহলে সেটা ইবাদত হবে। আমার নবী মনে জিকির করতো না? করতো। উঠতে বসতে চলতে ফিরতে তার মুখে জিকির থাকতো। যুবক, যে কোনো সময় এখন মৃত্যু তোমার কাছে চলে আসতে পারে। এখন তো যুবকরা বেশি মারা যায়, বুড়ো ধুরো মানুষ কম মরে। এ বাবা, মিথ্যা বললাম? গাড়ির নিচে চাপা পড়ে মরল কে? তোমার মতো যুবক। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো কে? তোমার মতো যুবক। ঘরে হার্ট অ্যাটাক করে মরল কে? তোমার মতো যুবক। এই যে রিসেন্টলি পত্র পত্রিকা দেখি, যুবক সন্তানরা, যুবক ছেলেরা কিভাবে আত্মহত্যা করতেছে। কেন? অনেক ঋণ জমা হয়ে গিয়েছে। তোর আল্লাহ নাই? তুই আত্মহত্যা করবি কেন? তোর আল্লাহ নাই? কোনদিন তো আল্লাহকে বললি না, আল্লাহ বিপদে পড়েছি সাহায্য করো? সেই বিশ্বাস তো নাই। সেই বিশ্বাস যখন নাই, তুই তো মুসলমানই না, তুই তো কাফের। কি খারাপ লাগে? আল্লাহ যে সাহায্য করবেন, এই বিশ্বাস যদি না থাকে, ঈমান থাকবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার,
মুসলমান না হয়ে কবরে আইসো না। কিন্তু এর আগে আরো একটা ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ বলে দিছে। আল্লাহ তাআলা বলছে আমাকে ভয় করো, ভয় করার মতো। হে মানুষ, আমাকে ভয় করো, ভয় করার মতো। কেমন ভয় করো? যখন মৃত্যু তোমার সামনে এসে দাঁড়ায়, বিশাল ভূমিকম্প, তুমি দেখছো 5 তলা বিল্ডিং পড়ে যাচ্ছে, আর তুমি সেই বিল্ডিং এর মধ্যে আছো, এখনই তুমি মারা যাবা, সেই মুহূর্তে তোমার কি অবস্থা হয়? সেই অবস্থায় তোমার কি অবস্থা হয়? এর থেকেও বেশি ভয় করতে হবে কাকে? কারণ মৃত্যুটা কে দিচ্ছেন? আল্লাহ চাইলে 5 তলা বিল্ডিং এর মধ্যে তুমি বেঁচেও ফিরে আসতে পারো। এর নজির আছে না? রানা প্লাজায় দেখেন নাই, একটা মহিলা 16 দিন পর্যন্ত বেঁচে ছিল। এ বাবা, সবকিছু হচ্ছে বিশ্বাস। ইসলাম টিকে আছে বিশ্বাসের উপরে। এই জন্যই শুরুতে আল্লাহ তাআলা বলেছে, ওরে মুসলমান হওয়ার আগে তোর যে বিষয়ের উপর ঈমান আনতে হবে সেটা হচ্ছে গায়ব। সেটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ শুরুতেই মুসলমানের ডেফিনেশন বলতেছে, মুসলমানকে যে অদৃশ্যকে বিশ্বাস করে। আমি আল্লাহ নিজেই গায়ব, আমার সঙ্গে যতগুলো সিফাত আছে সবই গায়ব, ঠিক কি না? এগুলোকে তোর বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নামকে তোর বিশ্বাস করতে হবে, ফেরেশতাকে তোর বিশ্বাস করতে হবে। তুই না খেয়ে থাকলে তোরে আমি খাওয়াই, এইটাও তোর বিশ্বাস করতে হবে। এর নামই হচ্ছে ঈমান। আর এটা যখন রাখবা, এই বিশ্বাস যখন করবা, তখন তুমি মুসলমান হবা। তার আগে মুসলমান হবা না। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কি হতে হবে? কি হতে হবে? মুসলমান হতে হবে। আর মুসলমান হতে হলে সর্বপ্রথম ইবাদত করতে হবে। আর ইবাদত করতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। খারাপ লাগে? শেষ করে দিব? হ্যাঁ, সময় প্রায় শেষ। আল্লাহ, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে। মাঝে হয় নাই এমন, লাশ হয়ে পড়ে আছে করোনাতে, মা বাবা তার সন্তানকে কবর দেয় নাই, দিছে? সন্তান মায়ের লাশকে ভাসিয়ে দিয়েছে, কবর দেয় নাই। বাবার লাশকে ফেলে স্বামী স্ত্রী আলাদা হয়ে গিয়েছে, স্ত্রী আলাদা হয়ে গেছে স্বামীর লাশকে ফেলে, কবর দেয় নাই, ফিরেও তাকায় নাই। এই পৃথিবীতে যদি এমন কাহিনী হয়, তাহলে হাসরের ময়দানে কি হবে? এ বাবা, সেদিন তোমার সাথে সঙ্গী থাকবে এই আমল। বাপ মা বন্ধু বান্ধব পৃথিবীর কেউ তোমার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে কি? এই আমল। আর এই আমল তখন তোমার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে যখন তোমার ঈমান থাকবে। তোমার ঈমান নাই, ওই আমল তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের খাওয়ায় কে? আমাদের খাওয়ায় কে? নাকি চাকরি করি বলে খাই? হ্যাঁ, হাই কপাল, আজকে ঈমানটা চাকরির উপর চলে আইছে। চাকরি না করলে খাবো কি? এই জন্য আমরা আলেমরা অনেক সময় হক কথাগুলো বলি না। চাকরি চলে গেলে খাবো কি? আমি তো মসজিদের ইমাম, আমি হক কথা বললাম, চাকরিটা চলে গেলে আমি খাবো কি? ওরে ইমাম, তোমার নিজেরই তো ঈমান নাই। খারাপ লাগে বাবা? চাকরির উপর ঈমান আনছো, হ্যাঁ? চাকরি তোমারে খাওয়ায়? আরে ওই হিন্দু ভাইটা বিশ্বাস করে লক্ষ্মী ওরে খাওয়ায়। আর তুমি যদি মনে করো চাকরি তোমারে খাওয়ায়, তাহলে ওই হিন্দু যদি কাফের হয়, তুমি কি? ঈমানটা হবে কার উপর? খাওয়ায় কে? বাবা, চাকরি আমারে খাওয়ায় না, চাকরি হচ্ছে সুন্নাত, ওইটা করব সুন্নাত অনুযায়ী। অসংখ্য মানুষ আছে চাকরি করে, কিন্তু বাসায় লাশ হয়ে ফিরে আসে। হয় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, না হয় স্ট্রোক করে, না হয় কোনো একটা কারণে ঘরে লাশ হয়ে ফিরে আসে। ওই চাকরি খাবার তার পেটে জোটে না রে বাবা। খারাপ লাগে? এই জন্য চাকরির উপর ঈমান আনা যাবে না। চাকরি হচ্ছে একটা ওসিলা। চাকরি কি বাবা? ওই ওসিলায় আল্লাহ তাআলা খাবার দিবে।
চাকরি করলেই যে আমার পেটে ভাত আসবে এটা বিশ্বাস করলে ঈমান। আচ্ছা ব্যবসা, ব্যবসা করি বলেই মনে হয় খাইয়ে থাকি নাকি? হ্যাঁ এ বাবা, ব্যবসাও কিন্তু আমারে খাওয়ায় না। এই দেখেন বিশাল বিশাল বড় বড় ফ্যাক্টরিতে আগুন ধরে, কত বড় বড় ব্যবসায়ী মুহূর্তের মধ্যে ফকির হয়ে যায়। আজকে কোটিপতি ছিল, কালকে একদম কোনো পয়সা নাই, রাস্তায় দাঁড়ায় কাঁদতেছে। ঠিক কিনা জোরে বলেন? তার যদি ঈমান থাকতো, সে ঈমান আনতো কার উপরে? আল্লাহর উপরে। সে কাঁদতো না, কান্না অবশ্যই আসবে, কিন্তু সে আল্লাহর কাছে প্রথমে সেজদা করে তার সমস্যার সমাধান দিত। আপনাদের নরসিংদী পাশাপাশি জেলা না? এই নরসিংদীর একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। আমার আজকের কথার মূল আলোচনা ছিল ইবাদত। ইবাদত করতে হবে মুহাব্বত নিয়ে, আর মুহাব্বত আসবে ঈমান থেকে। ঈমান আনলে আপনি মুসলমান, আর মুসলমান হলে কবর আপনার জন্য কি? জান্নাত। আর মুসলমান না হয়ে গেলে কবর কি বাবা? নাকি কবরে আবার কেউ যাবেন না? হ্যাঁ সবাই কবরে যাবেন। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? সেই কবরে যাইতে হবে কিভাবে? ঈমান নিয়ে। কিভাবে? ঈমান নিয়ে যেতে পারলে তুমি হয়ে যাবা মুসলমান। আর ঈমান ছাড়া যদি যাও, তুমি মুসলমান না কাফের। এই জন্য বাবা নিজের ঈমানের যত্ন নিতে হবে। এমন কোনো কথা বলবো না যার দ্বারা ঈমান চলে যায়, এমন কোনো কিছু বিশ্বাস করব না যার দ্বারা ঈমান চলে যায়। আপনি কি জানেন একটা রাস্তা, ধরুন ওই রাস্তার মাথায় আপনার বাড়ি, কিন্তু ওই বাড়িতে দুইটা রাস্তাতে যাওয়া যায়। কয় রাস্তা দিয়ে? দুইটা রাস্তা থেকে আপনি যাইতে পারবেন। একটা রাস্তায় যাইতে গেলে মন্দির বাদে, আর একটা রাস্তায় কোনো মন্দির নাই। আপনি কি জানেন ওই অবস্থার মাসলা কি? ওই অবস্থার মাসআলা হচ্ছে, যদি আপনার কষ্ট না হয় তবে যে রাস্তা দিয়ে মন্দির আছে ওই রাস্তাতে আপনার যাওয়া জায়েজ নাই, যাইতে হবে অন্য রাস্তা দিয়ে। আল্লাহ তাআলা এই শিরককে এত ঘৃণা করে। আমি সব ক্ষমা করতে পারি, কিন্তু শিরক কোনোভাবে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি যাকে ইচ্ছা তাকে মাফ করব, কিন্তু কোনোভাবেই তুমি যদি শিরকি করো তোমাকে ক্ষমা করব না। লা ইয়াগফির, কোনোভাবে ক্ষমা হবে না। ইশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করে ফেলো, কোনোভাবে মাফ হবে না। আমরা কথাবার্তায় অবশ্যই দেখব আমার কথায় শিরকি হয়ে যাচ্ছে না তো। যেই আল্লাহ সেই ভগবান, এটা অনেক সময় বলি বাবা এটা শিরকের কথা। ভগবান আল্লাহ কি এক? কোনোভাবে এক নয়। আমরা এই শিরকির কথা কখনোই আর বলবো না। বলবো আবার অনেক সময় বলি ধর্ম যার যার, উৎসব নাকি সবার, এটাও শিরকি কথাবার্তা। ধর্ম যার, উৎসবটাও তার। আমি যদি প্রশ্ন করি তুমি হিন্দুর ধর্মের
দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, যতগুলো পুজো আছে সমস্ত পুজোয় মন্দিরে গিয়ে ড্যান্স করো রে বাবা। তুমি তার উৎসবে সামিল হয়েছ, এখন কুরবানিতে গরু একটা জবাইকে ডাকো, হিন্দুকে ডাকো, আসবে একটাও? আসবে? আসবে না। কেন? ও জানে উৎসব আমার, ধর্ম আমার। খালি আমরা মুসলমানরা হচ্ছে এরকম, ওদের দেওয়া খাবার খাই, ওদের পূজার খাবার খাই, অথচ আল্লাহ নিজের ইমানের খবর নাই। হিন্দু ধর্মের পূজার কোনো খাবার খাওয়া যাবে না। কালী পুজো করার পরে এই কথাগুলো শোনেন, এটা ইমানের কথা। হিন্দুরা কি আমাদের শত্রু? হ্যাঁ, আমরা কি তাদের ঘরবাড়ি ভেঙে দেব, তাদের মন্দির ভাঙবো? না, হিন্দুরা আমাদের শত্রু নয়। তাদেরকে আমরা বুকে আগলে রাখবো, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। আমাদের আদর্শ দেখেই তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মুসলমানরা কখনোই হিন্দুদের ঘর বাড়ি মন্দির ভাঙতে পারে না, কখনোই তাদের ধর্মকে গালি দেবেন না। এটা আল্লাহ তাআলা নিজেই নিষেধ করছেন। তুমি ভুলবশত তার ধর্মকে গালি দিলে সে তোমার আল্লাহকে নিয়ে গালি দেবে। তুমি গালি দিলে একটা মাটির মূর্তিকে, আর সে গালি দিল কাকে? এই জন্য খবরদার, আমরা হিন্দু ভাইদের ধর্মে আঘাত দিয়ে কোনো কথা বলবো না। রাজি আছি আমরা সবাই? কখনোই আমরা তাদেরকে মন্দির, তাদের ঘর বাড়ি নিয়ে কখনো আক্রমণ করব না। তবে তাদের পূজার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওদের মন্দির যেমন ভাঙবো না, ওদের মন্দিরে গিয়ে নাচবো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন। বাবা, নাচানাচি করলে ঈমান থাকবে না। এইবার কালী পুজো যদি আজকে হয়, কালী পুজো যদি আজকে হয়, তবে কালকে দেখবেন বাজারে অনেক কম মূল্যে পাঠা বা ছাগলের মাথা বিক্রি হবে। ওইগুলো খবরদার কিনবেন না। ওইগুলো হিন্দুদের মন্দির থেকে ওই এসে যায়, ওই বাজারে যায়। ঠিক আছে? আচ্ছা, হিন্দু ভাইরা কি তাদের প্রসাদ আপনাকে জোর করে খাওয়ায়? হ্যাঁ, না খাইলে মাইরে ফেলবো এমন কিছু কয় নাকি? হ্যাঁ, আপনি যদি ওদের প্রসাদ না খান, ওদের ধর্মে কোনো সমস্যা হবে? হবে? তা খাওয়ার দরকার কি? খাওয়ার দরকার কি? খাবেন না, আমি ব্রাহ্মণ, আমি সব জানি, সব বলবো না, কিন্তু খাবেন না কয়েকটা কারণে। এক নম্বরে, ইসলাম বলে কোনো মূর্তির সামনে বা কোনো কিছুর সামনে অর্পণ করা কোনো খাবার, কোনো দেবতার নামে, কোনো ভগবানের নামে আমি এটাকে জবাই করলাম, ওইটা খাইলে কি হবে? কথা কয় না। ওইটা খাইলে ঈমান থাকবে না। জবাই হবে কার নামে? ওইটা আপনি খেতে পারবেন, ওইটা জায়েজ। আর বাকি সব খাওয়া হারাম। হিন্দুদের কালী পুজোর মিনিমাম 7 দিন পর আপনারা হাটে বাজার থেকে ওই ছাগলের মাথা যদি কেনেন, খাসির মাথা যদি কেনেন, তাই কিনে খাবেন। 7 দিনের মধ্যে কিনবেন। রাজি আছি আমরা সবাই? কারণ ওই মাথাগুলোই ওখানে হিন্দুরা কিন্তু চক্রান্ত করে এটা বিক্রি করে না। এটা মনে করেন না হিন্দুরা মনে মুসলমানদের খাওয়ানোর জন্য বিক্রি করে, তা না। ওরা বিক্রি করে আর এরা কিনে এনে বিক্রি করে। অনেক মুসলমান কসাইরাও এটা করে, করে কিনা বলেন? বাবা, এক কথায় আপনার ঈমান আপনাকে বাঁচাইতে হবে। তাতে কেউ যদি বেজার হয়, কিছু করার নাই। আপনি বাজার থেকে এই ধরনের খাবার কিনবেন না মিনিমাম 7 দিন পর্যন্ত। হিন্দুদের পূজার কোনো খাবার খাবেন না। কারণ একটা কথা বলে দিই, যেটা বলা আমার ঠিক হচ্ছে কিনা জানি না। হিন্দুদের খাবারে কয়েকটা জিনিস মিশানো হয়। পূজার যে খাবার, তার মধ্যে সব থেকে বেশি যেটা মিশানো হয় সেটা হচ্ছে কুফরি কালাম। যে কুফরি কালাম মেরে আমাকে বান মারা হয়েছিল, ওই কুফরি কালাম কিন্তু মিশানো হয় ওই হিন্দু ধর্মের প্রতিটা খাবারে। পূজায় যে খাবার ব্যবহৃত হয় ওই খাবারে। তার মানে হিন্দু বাড়িতে আপনাকে সেমাই রান্না করে দিল, আপনি খাইতে পারবেন যদি তাকওয়াশীল হন। তাকওয়াশীল যদি হন তবে তো বেনামাজি হাদিটা খাইতে পারবেন। কিন্তু হিন্দু ধর্মের খাবার খাইতে মানা নাই। তাদের বাড়ির খাবার খেতে পারবেন, তাদের হাতে জবাই কিন্তু কিছু খাবার খাওয়া যাবে না। মন্দিরে বা ভগবানের সামনে দেওয়া কোনো খাবার খাইতে পারবেন না। কিন্তু হিন্দুদের বাড়ির ভালো ভালো যে খাবারগুলা,
যেগুলো তারা পূজায় ব্যবহার করে না, এইগুলো খেতে পারবেন। তবে না খাওয়া উত্তম। না খাওয়া কি? বেনামাজি হাতের তাও যেমন খাওয়া নিষেধ, ওই একই মাসআলা অনুযায়ী অন্য ধর্মের যে কোনো খাবারটা খাওয়া নিষেধ, খাইতে পারবেন না। তবে তাকওয়াশীল আমরা কয়জন আছি বলেন? হ্যাঁ, তাকওয়াশীল হতে হলে কি বলবো, এই চায়ের দোকানে চা খাই না আমরা, যে কাপে মুখ দিয়ে খাই, ওই কাপে কত বেনামাজি মুখ দিয়ে খায় না? আমি হুজুর তো ওরকম তাকওয়াশীল না। আমি এই ওয়াজটা কেন করবো? এই জন্য এই ওয়াজটা করলাম না। আমি চায়ের দোকানে চা খাই, তাকওয়াশীলটা ওইখানে চাও খাবে না, যারা পরিপূর্ণ তাকওয়ার উপর আছে। ঠিক আছে? তো এইগুলো করলে কিন্তু হিন্দু ধর্মের সাথে মিশে তাদের পূজায় গিয়ে নাচানাচি করলে বিনা দলিলে কাফের। যদি আপনি বিয়ে করে থাকেন, বউ তালাক হয়ে যাবে, আবার মোহরানা দিয়ে আবার নতুন করে বিয়ে করতে হবে। এখন যদি বলেন মানে কিরা, যদি বলেন হ্যাঁ মানে কিরা, এই যে হ্যাঁ মানে কিরা বিদ্রুপ করলেন, আপনি ডবল কাফের হয়ে গেলেন। আমি ছাত্র বয়সে আর্মি ট্রেনিং করেছিলাম, বিএনসিসি, আর ইন্ডিয়াতে আছে আইএনসিসি, ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাডেট কোর। একটা ভুল করার পরে আমি জিপায় একবার কামড় দিয়েছিলাম, মানে দ্বিতীয় ভুল, তাতে আবার মাইর খাইছিলাম। একটা ভুলের কারণে তো মাইর খালাম, জিপায় কামড় দিলাম কেন, আবার একটা মাইর খেলাম। মানে একটা ভুল করে আর একটা ভুল করা যাবে না। আপনি হিন্দু ধর্মের এসে গিয়ে নাচানাচি করলেন, আজকে এই মাসআলা জানলেন, এখন তো দেখেন আপনি কাফের। তো নিজের কাছে নিজেকে বলছেন দেখ ওইসব মানে কিনা, হুজুরের কথা মানে কিনা, আপনি দ্বিতীয় আবার কাফের হয়ে গেলেন। এ বাবা, আপনি কবরে গিয়ে যদি উত্তম মাধ্যম ঘুষি খান, আমার তাতে যায় আসে কোনো? হ্যাঁ, আপনি জাহান্নামে পড়লে আমার যায় আসে? আমি তাহলে কেন বলতেছি? আমি বলতেছি যেন উত্তম মাধ্যম না খাওয়া লাগে। সম্মান নিয়ে পৃথিবীতে এসেছেন, যেন সম্মান নিয়ে যেতে পারেন এবং আল্লাহর সামনে যেন সম্মান সহ দাঁড়াতে পারেন, ঠিক কিনা? যুবক, কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো। এক নম্বরে, অন্য ধর্মের সাথে আমাদের সম্পর্ক ততটুকুই রাখবো যতটুকু আমার ইসলাম আপনাকে বলেছে, এর বেশি পীড়িত করতে যাব না। দ্বিতীয় বিষয়, আমরা কোনো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এদের মন্দিরে যাব না, এটা ওরাও পছন্দ করে না। হিন্দু ধর্মের অনেক বই পুস্তকে লেখা আছে, অন্য মুসলমান, খ্রিস্টান এদের কথা বাদই দিলাম, হিন্দু ধর্মের যারা নিচু বংশ, ওরাও মন্দিরে ঢুকতে পারবে না। আরে আমি তো ব্রাহ্মণ, আমি কি না জেনে কথা বলতেছি? যারা ব্রাহ্মণ না, তারা ব্যতীত মূর্তিকে স্পর্শ করতে পারবে না। আর আপনি মুসলমান, আপনি কিভাবে ওদের মন্দিরে যান? ওদের ধর্ম এটা সাপোর্ট করে না। এই কাজটা আমরা করব না। হ্যাঁ, বাকি হিন্দু আমাদের শিক্ষক আছে না নাই? আমাদের বন্ধু আছে হিন্দু ভাই, আছে না নাই? সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, শুধুমাত্র পুজোয় আমরা যাব না, আর কোনো দিক থেকে সম্পর্ক খারাপ করব না। আমরা রাজি আছি আমরা সবাই? হ্যাঁ, কারণ এটা খুব ভয়ঙ্কর, এটা নর্মাল কোনো বিষয় না। আপনি মন্দিরে গেছেন, নাচানাচি করছেন, ঈমান চলে গেছে, আপনি কাফের হয়ে গেছেন। এর চেয়ে ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে? যদি এমন হইতো একটু গুনাহ হইছে, তাহলে তো অবাক হলে না, মাফ হইতো। কাফের হয়ে গেছে, এত বড় একটা ভুল আমরা নেক্সট টাইম করব না। যদি কোনো হিন্দু ভাই ডাকে, তাকে সুন্দর করে বুঝায় বলবেন আমার ধর্মে মানা আছে, ব্যাস, সে আর কখনো ডিস্টার্ব করবে না। ঠিক আছে বাবা? যতটুকু বলেছি, প্রথমে একটা কথা, আপনাকে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। ঈমান আসবে কিভাবে? মুহাব্বতের কারণে। আর মুহাব্বত দিয়ে ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় ইবাদত করলে আপনি মুসলমান, আর মুসলমান হয়ে কবরে গেলে আপনি জান্নাতি। আজকে মাহফিলের, আজকের বয়ানের এইটুকুই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, মুসলমান হয়ে কবরে যাব। রাজি আছি আমরা সবাই? আর মুখে সবসময় আল্লাহর জিকির রাখবেন। জিকির রাখেন, পুরো পৃথিবী আপনার কাছে নত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু বলেছি, যা বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর আমার সামনে যারা আছেন সবাইকে তা মেনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এখন অনেক রাত হয়ে গেছে, এখন